আসসালামু আলাইকুম। ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন, যেগুলি আপডেট, যেগুলি অনেকেই কিন্তু এগুলি তথ্য দিতে চায় না। আর আজকে আমি জানি না, যদি আপনাদেরকে এগুলি তথ্য না দিই তাহলে আমি নিজে এটা একটা অপরাধী মনে হইতেছে। কারণ আপনাদেরকে সতর্ক করা এটা আমার দায়িত্ব আমি মনে করি। তাই বলছি, ভিডিওটা যদি পুরাটা দেখেন আর আমার কথাগুলি শুনেন, ইনশাল্লাহ আপনাদের ভিতরে একটি বুঝ ঢুকবে। দেখেন, তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু দামামা অলরেডি শুরু। দেখতেই তো পাচ্ছেন সারা বিশ্বে যুদ্ধের যে পরিস্থিতি। আসলে আমরা যে আজকে তৃতীয় বিশ্বের যুদ্ধের মুখে আছি, খালি পরমাণু হইলে কিন্তু পৃথিবী এমনি ধ্বংস হয়ে যাবে। পরমাণু যুদ্ধটা শুরু হইলে কিন্তু পৃথিবী এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরমাণু যুদ্ধটা যাতে না হয়, সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই পরমাণু যুদ্ধের দিকে না নেয়। তবে হবে একদিন, এটা কিন্তু নিশ্চিত। পরমাণু যুদ্ধটা হবে একদিন, কিন্তু এটা খুব অতি নিকটে, অতি নিকটে পরমাণু যুদ্ধটা। দেখেন, ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, এখন আবার ইরান, আমেরিকা, যুক্তরাষ্ট্র সহকার যা আছে সম্পূর্ণ পশ্চিমারাও তলে তলে কিন্তু গুনগুন করতেছে, একজন আরেকজনকে কিন্তু সাপোর্ট করতেছে। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি, যারা যুদ্ধের সাথে জড়িত না, আমরা কিন্তু এই যুদ্ধের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমরা বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা করে না, সারা বিশ্বে যারা যুদ্ধের সাথে লিপ্ত না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে শুধু এই যুদ্ধের কারণে। কারণ দেখেন, একদিক দিয়ে হইতেছে কি ভূমিকম্প, বিল্ডিং গুলি দফায় দফায় ভূমিকম্প হইতেছে। বাংলাদেশ কয়েকদিন পর পর ভূমিকম্প হইতেছে, জাপানে ভূমিকম্প হইতেছে, ইরানে ভূমিকম্প হইতেছে। এই দেখেন সারি সারি বিল্ডিং গুলি খাইতে পড়ে যাইতেছে। আসলে এগুলি কিসের ইঙ্গিত? এগুলি হলো কিয়ামতের আলামত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন এবং সতর্ক করে গিয়েছেন। সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসে এগুলি সতর্ক, এগুলি হাদিস আরো 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। দেখো, এমন একটা সময় আসবে তোমরা কিন্তু দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। এই যে দেখেন, দাজ্জালের চেহারা কিন্তু মানে বর্ণনা দেওয়া হয়, সবকিছু হাদিসে কিন্তু দাজ্জালের চেহারা কিন্তু বর্ণনা দেওয়া আছে। কিন্তু এই দাজ্জাল কিন্তু গোপনে ফিতনা চালাবে। সে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু গোপনে থাকবে। এই ইসরায়েলি, এই ইহুদিবাদীর সাথে সে একটা জোট বাঁধবে, জোট বাঁধাতে সে গোপনে থেকে ফিতনা চালাবে। আর সেই ফিতনাতে কিন্তু আমরা বর্তমানে আছি। তো সে শুধু খালি প্রকাশ হইতে পারি। দেখেন, ওই দাজ্জালে কিন্তু আমাদের ইমাম মাহাদি যখন আগমন হবে, তখন এই ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে যখন সিরিয়া দামেস্কে একটা সাদা মসজিদে মিনারাতে যখন নামবে, তখন চতুর্থ আসমান থেকে কিন্তু সিরিয়া আমাদের ঈসা আলাইহিস সালাম কিন্তু কিয়ামতের আগে আসবে। এগুলি কিন্তু আর বেশি দেরি নাই। পৃথিবীর বয়স কিন্তু একেবারেই শেষ। কারণ আপনি পৃথিবী থেকে ছায়া থেকে দেখেন, পাপাচারে একদম লিপ্ত হয়ে গেছে। আজকে কেন ভূমিকম্প? এটা কিন্তু এটারই ইঙ্গিত কিয়ামতের। আজকে বারবার প্রত্যেক জায়গায় কেন ভূমিকম্প হইতেছে, এর কারণটা কি? এর কারণটা হলো এটাই। আজকে দেখেন, সারা বিশ্ব মনে হয় বড় বড় রাষ্ট্রগুলি যুদ্ধের সাথে জড়িত। এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধ পৃথিবী একেবারে ধ্বংস করে দিব। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের পরেই ইমাম মাহাদি আর দাজ্জালের আত্মপ্রকাশ করবে। এগুলি কিন্তু বড় বড় আলেমরা যারা আছে, বড় বড় বৈজ্ঞানিক যারা আছে, তারা কিন্তু বিশ্বাস করতেছে। আর তাদের কাছ থেকেই এই সঠিক খবর, সঠিক তথ্য নিয়ে আমি এই বুঝটা দান করছি, এই বুঝটা আমল করছি। তাতে আপনাদেরকে আমি স্মরণ করে দিছি। আমিও নতুন, আপনাদের সহযোগিতা পাইলে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দিকে আগে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।